হ্যালো এভরিওয়ান, শিওর সাকসেস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। আমি সঞ্জয়। আজকে তোমাদের মধ্যে ক্লাস 9-এর চতুর্থ চ্যাপ্টার জীববিদ্যা ও মানব কল্যাণ অর্থাৎ বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারের মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো সবাইকে প্রথমেই বলে রাখি যে এই হিউম্যান ওয়েলফেয়ার এর মধ্যে রয়েছে সবার প্রথমে যেটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, ইমিউনিটি বা অনাক্রমতা এবং মানুষের রোগ, যাকে আমরা বলছি ইমিউনিটি অ্যান্ড হিউম্যান ডিজিজ। তো এই ইমিউনিটি অ্যান্ড হিউম্যান ডিজিজ সম্পর্কে আমরা সর্বপ্রথম একটি বেসিক আইডিয়া নিয়ে নেব, কি বলতে চেয়েছে বা এর কি ধারণাটা কি রয়েছে। তাহলে আমরা বেসিক কনসেপ্ট অফ ইমিউনিটি সবার আগে এটা জেনে নেব যে ইমিউনিটি কাকে বলছে, ইমিউনিটি কি, কেন আমরা এটা জানবো। তো যদি আমরা দেখতে যাই তাহলে সেখানে রয়েছে যে ইমিউনিটি কাকে বলে। সবার প্রথম তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেহে কোনো ক্ষতিকারক জীবাণু, ভাইরাস বা কোনো টক্সিক পদার্থ প্রবেশ করলে দেহে জীবাণু, ভাইরাস বা কোনো টক্সিক পদার্থ প্রবেশ করলে দেহে এক বিশেষ ব্যবস্থার মাধ্যমে তাদেরকে দেহ থেকে নির্মূল করে বা ধ্বংস করে দেয়। এই যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিকে আমরা ইমিউনিটি বা অনাক্রমতা বলছি। তাহলে ইমিউনিটি আমরা কাকে বলছি? আমাদের দেহে কোনো ক্ষতিকারক জীবাণু, ভাইরাস বা টক্সিক পদার্থ প্রবেশ করলে দেহ এক বিশেষ পদ্ধতির মাধ্যমে তাকে ধ্বংস করে দেয় বা দেহ থেকে নির্মূল করে। এই যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিকে আমরা বলছি ইমিউনিটি বা অনাক্রমতা। তো এই ইমিউনিটি বা অনাক্রমতা আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো যে ইমিউনিটি সিস্টেম কাকে বলছি আমরা। তো বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র, দেহকে রোগ আক্রমণের হাত থেকে বা রোগ সৃষ্টির হাত থেকে রক্ষা করছে বা ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করছে, তাকে আমরা বলছি অনাক্রম তন্ত্র বা ইমিউনিটি সিস্টেম। তো সুতরাং আমরা জেনে নিলাম যে বেসিক কনসেপ্ট অফ ইমিউনিটি, মানে প্রাথমিক ধারণা কি রয়েছে, ইমিউনিটি কাকে বলে, ইমিউনিটি সিস্টেম কাকে বলে, সেটা আমরা জেনে নিলাম। তো এইবার আমরা জানবো এর মধ্যে এটা আলোচনা করতে গিয়ে একটি আমার বিষয় মনে পড়ে গেল, যেটি হচ্ছে ইমিউনিটি আবিষ্কার করেছিল এডওয়ার্ড জেনার। তো এই এডওয়ার্ড জেনারের একটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। আমরা ছোটবেলায় পড়ে এসেছি গুটি বসন্ত। এই গুটি বসন্ত রোগের টিকা সবার প্রথম এডওয়ার্ড জেনার আবিষ্কার করে। অর্থাৎ কোনো ব্যক্তির যদি গুটি বসন্ত হয় এবং সেই ব্যক্তি যদি একবার গুটি বসন্তের টিকা গ্রহণ করে, তাহলে তার সারা জীবনে আর কোনোদিনও গুটি বসন্ত হবে না। এটি হলো ইমিউনিটির প্রাথমিক একটি ধারণা। তো এবার আমরা একটা সংজ্ঞা করে নেব। কি সংজ্ঞা বলছে যে ইমিউনিটি কাকে বলছি আমরা বা কেন বলছি সেটা আমরা দেখলাম। তো সেটাকে একটু বৈজ্ঞানিক ভাষায় কিছু মডিফাইড করা হয়েছে, যে ইমিউনিটি বলতে বোঝায় যে রোগ সৃষ্টিকারী জীবাণু বা ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে বলা হচ্ছে ইমিউনিটি। এর সঙ্গে আরও একটি বিষয় রয়েছে ইন্টারফেরন অনাক্রমতা বা ইন্টারফেরন ইমিউনিটি। ইন্টারফেরন ইমিউনিটি কাকে বলছি আমরা? যে অনাক্রমতায় ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন নিঃসৃত হয় এবং ভাইরাসের বিভাজনকে প্রতিরোধ করে। একে ইন্টারফেরন অনাক্রমতা বলে। তো এইবার আমরা দেখে নেব অ্যান্টিজেন কাকে বলে। তো অ্যান্টিজেন কাকে বলবো আমরা? অ্যান্টিজেন যে সমস্ত বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে দেহে অ্যান্টিবডির সৃষ্টি হয়, তাদেরকে আমরা অ্যান্টিজেন বলছি। অর্থাৎ যে বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে আমাদের দেহে অ্যান্টিবডি, মানে ইন দ্য সেন্স প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তখন তাকে আমরা বলছি অ্যান্টিজেন। তো অ্যান্টিজেনের উদাহরণ কি কি রয়েছে আমরা দেখে নেব। যেমন রয়েছে প্রোটিন,
বৃহদাকার পলিস্যাকারাইড, বৃহদাকার লাইপোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন ইত্যাদি রয়েছে অ্যান্টিজেনের মধ্যে। তো এইবার আমরা দেখে নেব অ্যান্টিজেনের কি কি ভাগ রয়েছে। অ্যান্টিজেনকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। সবার প্রথমে রয়েছে এক্সোজেনাস অ্যান্টিজেন এবং দ্বিতীয় রয়েছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। তো এক্সোজেনাস অ্যান্টিজেন কাকে বলছে, যেসব অ্যান্টিজেন প্রাণীদেহের বাইরে উৎপন্ন হয় তাদেরকে আমরা বলছি এক্সোজেনাস অ্যান্টিজেন। তাহলে এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ কি হবে? যেমন পরাগরেণু, পরাগরেণু দেহের বাইরে, দূষক পদার্থ দেহের বাইরে, ভেষজ পদার্থ দেহের বাইরে, রোগ সৃষ্টিকারী জীবাণু দেহের বাইরে। তো এই সমস্ত যেহেতু দেহের বাইরে রয়েছে অ্যান্টিজেনগুলো, তার জন্য এদেরকে এক্সোজেনাস অ্যান্টিজেন বলা হচ্ছে। আর এন্ডোজেনাস অ্যান্টিজেন কাকে বলছি আমরা, যেসব অ্যান্টিজেন প্রাণীদেহের ভিতরে উৎপন্ন হয় তাদেরকে এন্ডোজেনাস অ্যান্টিজেন বলা হয়। তো যেসব অ্যান্টিজেন প্রাণীদেহের ভেতরে উৎপন্ন হয় তাদেরকে এন্ডোজেনাস অ্যান্টিজেন বলা হয়। এই এন্ডোজেনাস অ্যান্টিজেন এর উদাহরণ কি রয়েছে? যেমন ইঁদুর, বেড়াল, ভেড়া, ঘোড়া প্রভৃতির লোহিত রক্তকণিকায় অবস্থিত ফর্সম্যান অ্যান্টিজেন। স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে রয়েছে কার্ডিওলিপিন। এই সমস্ত অ্যান্টিজেন হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। তো এবার আমরা অ্যান্টিজেন জানলাম, তাহলে আমাদেরকে অ্যান্টিবডিও জানতে হবে, কারণ অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের অ্যান্টিবডি কাজ করছে। তাহলে অ্যান্টিবডি আমরা জেনে নেব এবার। অ্যান্টিবডি কাকে বলছে এবং অ্যান্টিবডি কি কি ভাগ রয়েছে, সেই ভাগগুলি কি কি এফেক্ট রয়েছে বা কার্যকারিতা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা এবার আলোচনা করব। তো সবার প্রথমে চলে যাই অ্যান্টিবডির ডেফিনেশন বা সংজ্ঞাতে চলে যাই। তো অ্যান্টিবডি কাকে বলছে, যে দেহের বাইরে বা দেহের মধ্যে বা দেহের বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে, অর্থাৎ দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যে সমস্ত প্রোটিনের আবির্ভাব ঘটে তাদেরকে আমরা বলছি অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে রয়ে গেল মেনলি এটা প্রোটিনিসিয়াস হয় বা প্রোটিন দ্বারা গঠিত হয়। তো একে আমরা অ্যান্টিবডি বলছি। অ্যান্টিবডিকে আমরা ন্যাচারালি গ্লোবিউলিন নামে পরিচিত বা গ্লোবিউলিন নামে ডেকে থাকি। তো এই গ্লোবিউলিন বা অ্যান্টিবডি প্রধানত 5 ধরনের হয়ে থাকে। তো এই 5 ধরন কি কি রয়েছে? এই 5 ধরনের মধ্যে রয়েছে আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই। এই 5 ধরনের অ্যান্টিজেন রয়েছে। তো এই 5 ধরনের অ্যান্টিজেন সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তাহলে সবার আগে আমরা আলোচনা করার আগে একবার অ্যান্টিজেনগুলোর ছবি দেখে নিই, কী ধরনের দেখতে হয় বা কীরকম অ্যান্টিজেনের স্ট্রাকচার রয়েছে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব আইজিজি বা ইমিউনোগ্লোবিউলিন জি। চলো আমরা দেখে নিই ইমিউনোগ্লোবিউলিন জি কেমন দেখতে এবং এর ক্যারেক্টারিস্টিক্স কি রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইজিজি বা ইমিউনোগ্লোবিউলিন জি। ইমিউনোগ্লোবিউলিন জির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নেব, যে ইমিউনোগ্লোবিউলিন জির কি কি বৈশিষ্ট্য রয়েছে। ইমিউনোগ্লোবিউলিন জি এই প্রকার অ্যান্টিবডি রক্তেই বেশি পরিমাণ থাকে, তবে লসিকা ও তন্ত্রে পাওয়া যায়। এরা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম। এটি রয়ে গেল ইমিউনোগ্লোবিউলিন জি। এইবার আমরা দেখব ইমিউনোগ্লোবিউলিন এ। ইমিউনোগ্লোবিন এ সম্পর্কে আমরা এবার জানবো। এটি হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ এর স্ট্রাকচার। তো ইমিউনোগ্লোবিউলিন এ এর স্ট্রাকচারের মধ্যে রয়েছে ইমিউনোগ্লোবিউলিন এ কি কাজ করে আমরা এবার জানবো। যে এই প্রকার অ্যান্টিজেন মনোমার ও ডাইমার হিসেবে থাকে। স্তনগ্রন্থি ক্ষরণে, কোলেস্ট্রামে এই প্রকার অ্যান্টিবডি পাওয়া যায়। এছাড়াও ঘাম, অশ্রু, লালারস ইত্যাদিতে এই প্রকার অ্যান্টিবডি উপস্থিত রয়েছে। তো এবার আমরা জানবো আইজিএম অর্থাৎ এই স্ট্রাকচারটি। তোমরা দেখতে পাচ্ছ আমি স্ট্রাকচারগুলো ড্র করে নিয়েছি যেন তোমাদের বোঝাতে সুবিধা হয়। এটি হচ্ছে আইজিএম এর স্ট্রাকচার। এই আইজিএম এর বৈশিষ্ট্য এবার আমরা জানবো কি কি রয়েছে আইজিএম এর বৈশিষ্ট্যতে বা ইমিউনোগ্লোবিউলিন এম। এরা সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি, মানে দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো আগের যে অ্যান্টিবডিগুলো ছিল তার থেকে এটি অনেকটি বড় আকারের। এরা সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি।
রক্তে এরা পেন্টামার হিসেবে থাকে, মানে 5টি এর স্ট্যান্ড রয়েছে, দেখো দেখতে পাচ্ছ, এক 1 2 3 4 5, অর্থাৎ 5টি স্ট্যান্ড রয়েছে। এরা পেন্টামার হিসেবে থাকে এবং এরা লসিকা ও বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে, অর্থাৎ লসিকা এবং বি লিম্ফোসাইটের রক্তকণিকা রয়েছে তার উপরে তলে এরা অবস্থান করছে। এবার আমরা চলে যাব ইমিউনোগ্লোবুলিন ডি। ইমিউনোগ্লোবুলিন ডিতে চলে যাব। ইমিউনোগ্লোবুলিন ডি, ডিতে কি রয়েছে, ডি স্ট্রাকচার রয়েছে এটি ইমিউনোগ্লোবুলিন ডি। তো ইমিউনোগ্লোবুলিন ডি এর বৈশিষ্ট্য কি রয়েছে? ইমিউনোগ্লোবুলিন ডির বৈশিষ্ট্য রয়েছে এই প্রকার অ্যান্টিবডি রক্তে 0.2% থাকে, মানে খুব অল্প পরিমাণে, এবং এরা মনোমার হিসেবে বি লিম্ফোসাইটের উপরিতলে সংলগ্ন থাকে, অর্থাৎ যেখানে আমাদের আইজিএম থাকছে ঠিক তার আশেপাশে রয়েছে এই আইজিডি, বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করছে। এবার দেখছি আমরা আইজিই, অর্থাৎ ইমিউনোগ্লোবুলিন ই। ইমিউনোগ্লোবুলিন ইর কি কাজ রয়েছে? ইমিউনোগ্লোবুলিন রক্তের এর পরিমাণ নগণ্য, 0.1%। এরা মনোমার অবস্থায় মাস্ট কোষ বা বেসোফিল শ্বেত রক্তকণিকার পর্দায় অবস্থান করে। এগুলো হয়ে গেল ইমিউনোগ্লোবুলিন যে 5টি ভাগ, সেই 5টি ভাগ সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম।